ফিলিস্তিন এমন এক দেশ যেখানে লাখ লাখ ফিলিস্তিনি নিজ ভূমে পরবাসী। ১৯১৭ সালের বেলফোর ঘোষণা থেকে ১৯৪৭ সালে ফিলিস্তিনের ভূখণ্ড ভাগ করে জাতিসংঘের দুটি রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত। এভাবে স্বাধীনতা হারানো ফিলিস্তিনের পক্ষে নতুন করে আবার আন্তর্জাতিক জনমত এখন তুঙ্গে। সর্বশেষ ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। ইটিভি এক্সপ্লেনারের আজকের পর্বে ফিলিস্তিনের এই আন্তর্জাতিক স্বীকৃতির বাস্তব ফলাফল বিশ্লেষণ করছেন আন্তর্জাতিক বিশ্লেষক জাহিদ আল আসাদ। So much of struggle and effort and sacrifice and longing, prayer. উড়ে এসে জুড়ে বসা ইহুদিরা ফিলিস্তিন ভূখণ্ডের ৫০% মালিকানা নিয়ে ১৯৪৮ সালের ১৪ মে স্বাধীন ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করে, আর সেদিনই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি দেয়। এভাবে স্বাধীন ফিলিস্তিনের শ্বাসরোধ করে প্রতিষ্ঠা করা হয় স্বাধীন ইসরায়েল রাষ্ট্রের। পরবর্তীতে ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন পিএলও আনুষ্ঠানিকভাবে ১৯৮৮ সালের ১৫ নভেম্বর আলজেরিয়ার আলজিয়ার্স থেকে স্বাধীনতা ঘোষণা করে ফিলিস্তিনের। আলজেরিয়া ছিল প্রথম দেশ যে স্বাধীন ফিলিস্তিনের প্রথম স্বীকৃতি দিয়েছিল। এরপর ১৯৮৮ সালের বিভিন্ন সময়ে অনেক রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। তার ধারাবাহিকতায় আজ পর্যন্ত জাতিসংঘের ১৯৩ দেশের মধ্যে ১৫০টিরও বেশি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দান করেছে। সর্বশেষ গত ৩ দিনে অন্যান্য দেশের সাথে যুক্তরাজ্য এবং ফ্রান্সের ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারটা বেশ আলোড়ন সৃষ্টি করেছে। তাদের এই স্বীকৃতির মাধ্যমে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্যের মধ্যে ৪টিরই স্বীকৃতি পেল ফিলিস্তিন। শুধু যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যারা ফিলিস্তিনকে এখনও স্বীকৃতি না দিয়ে নির্লজ্জভাবে ইসরায়েলকে আগলে রেখেছে। এখন প্রশ্ন হলো, যুক্তরাজ্য ও ফ্রান্স সহ উন্নত বিশ্বের বিভিন্ন দেশের ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারটা আসলে ফিলিস্তিনি জনগণের জন্য কোনো পরিবর্তন বয়ে আনতে পারবে কিনা? ফিলিস্তিন এমন একটি রাষ্ট্র যার অস্তিত্ব আছে, আবার অস্তিত্ব নেই। তবে ইসরায়েলের সাথে চলমান দীর্ঘ সংঘাতের কারণে ফিলিস্তিনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানা, রাজধানী ও সেনাবাহিনী নেই। রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্র প্রতিষ্ঠার যে ৪টি স্তম্ভের কথা বলা হয়েছে তার একটি হলো জনসংখ্যা। দীর্ঘ ইসরায়েলি গণহত্যায় ফিলিস্তিনের জনসংখ্যা প্রচণ্ডভাবে সংকুচিত হয়ে পড়েছে। এবছরই ৬৫,০০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। তাই এমন প্রশ্ন উঠছে, যদি মানুষ না থাকে তবে কি হবে এই আন্তর্জাতিক স্বীকৃতি দিয়ে? তবে এখনও আশার আলো দেখাচ্ছে দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রস্তাব। এই প্রস্তাব অনুযায়ী ১৯৬৭ সালে আরব ইসরায়েল যুদ্ধের আগে পশ্চিম তীর ও গাজার যে সীমানা ছিল তা নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার করা হয়েছে। এখন ফিলিস্তিনকে ফ্রান্স, যুক্তরাজ্য সহ যেসব রাষ্ট্র স্বীকৃতি দিচ্ছে তারা তাদের স্বীকৃতির বিবৃতিতে ১৯৬৭ সালের পূর্বের সীমানা অনুসারে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারটা উল্লেখ করেছে। তবে আন্তর্জাতিক এসব স্বীকৃতিকে থোড়াই কেয়ার করে নিষ্ঠুর পোড়ামাটির নীতি ব্যবহার করা অব্যাহত রেখেছে নেতানিয়াহু। তার নির্দেশে আইডিএফ প্রতিনিয়ত গাজায় গণহত্যা চালাচ্ছে, যেন আর কিছুদিনের মধ্যে ফিলিস্তিনের পক্ষে স্বীকৃতি চাওয়ার মতো শক্তিশালী কোনো কণ্ঠ অবশিষ্ট না থাকে। তাই ফ্রান্স ও যুক্তরাজ্য সহ পশ্চিমা মিত্রদের এই স্বীকৃতিকে তেমন পাত্তা দিচ্ছে না ইসরায়েল, পাত্তা দিচ্ছেন না ডোনাল্ড ট্রাম্পও। এমনটাই দেখা যাচ্ছে গত ৩ দিনে ট্রাম্প এবং নেতানিয়াহুর বিভিন্ন বিবৃতিতে। এখন দেখার বিষয়, আগ্রাসনের জয় হয় নাকি মানবতা জিতে যায়।